সিম্পল লাইফ উইথ পিউনাগা চ্যানেলে সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে দেখো 2 কাপ গ্রিন টি করে নিয়েছি। আমার আর সুমন্তর দুধ চা আজকে খাবো না। আর এটা হচ্ছে বিয়ের কার্ড, আমার পার্লারে যে বোন থাকতো প্রীতি, তার বিয়ের কার্ড কালকে বিকালে দিতে এসেছিলো বাড়িতে। খুব সুন্দর বিয়ের কার্ডটা। ওর আর দিন হয়েই আসছে, আর 2 সপ্তাহ পরই ওর বিয়ে। তো চলো তাড়াতাড়ি করে পার্লারে যাই। এই যে পার্লারে চলে এলাম, আজকে এই যে স্পা হবে, অন্য সব রেডি করছে। আর বাইরে যা রোদ উঠেছে রে বাপরে, করে যাওয়ার পর তাড়াতাড়ি চলে যাব। সকালের দিকে বৃষ্টি হলো, মনে হলো যেন প্রচুর ঠান্ডা হয়ে যাবে, তো যাকে তাই আবার গরম পড়ে গেছে। এই যে স্পায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। স্পাটা হওয়ার পর আরেকজনের অয়েল ম্যাসাজ হবে, তারপর আবার একটা স্পা আছে। তো সব হয়ে গেলে বাড়ি যাব। আর বাড়ি ফেরার সময় ঠিক করেছি আইসক্রিম নিয়ে যাব, যা গরম, তো আইসক্রিম নিয়ে যেতে হবে। এই যে বাড়ি ফিরলাম, আর সঙ্গে করে আইসক্রিমও নিয়ে এসেছি। দুটো বাটি এটা চামচ দিতে ভুলে গেছে, দেখছো, নিয়ে এসছি। এই কোনগুলো নিয়ে এসছি মাদার ডেয়ারির। আর এটা একটা বললো ম্যাঙ্গো ফ্লেভার, খুব ভালো লাগবে, এটাও মাদার ডেয়ারি। এটা একটা নিয়ে এসছি। আর এটাও একটা কুলফি নিয়ে এসছি। চলো এগুলো আগে রেখে দিই। এখানে একটা কোন আছে, থাক, ছেলে এসেই দেখে একদম পুরো অবাক হয়ে যাবে। তো গরম করছে রে বাপরে, মুখ খুব লাল হয়ে গেছে। একটু জল দিই, তারপর অন্য কথা। পার্লারে বেশ এসি চলছিল, আর এসি থেকে বেরিয়ে একবারে মনে হচ্ছে আগুনে পড়ে গেছি, এমন অবস্থা। একটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই, ওটাই এখন বসে শান্তি করে খাবো। আমি পার্লার যাবার সময় যাচ্ছি, তখনই দেখতে পেয়েছি বসেছে। আমি নাও নাও নাও, আগে নাও। বললো ঠিক আছে, তোমাকে ওখানে নামিয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দিয়ে এনে দেখছি মায়েরা জলে ভিজিয়ে রেখেছে। তো খাবো, একদম দারুণ। চলো, এই যে তালশাঁস মায়েরা ভিজিয়ে রেখে দিয়েছে, চলো এইগুলোই খাবো। তো এগুলো খেতে খুব সুন্দর লাগে, আর বেশ নরম রয়েছে। তো এগুলোই এখন বসে বসে আরাম করে খাবো। এই যে বাটিতে করে আমি আমারটা নিয়ে নিই, মায়েদেরগুলো থাক, মায়েরা যখন সময় হবে খাবে। এগুলো আবার অনেক সাবধানে খেতে হয়, কারণ যদি একবার জামাতে পড়ে যায় পুরো একদম দাগ হয়ে যাবে। অনেক সাবধানে খেতে হয়। তখন আমাদের বাপের বাড়িতে ওখানেতে নিজেদের তাল গাছ ছিল, আর দাদু লোক দিয়ে তাল কাটিয়ে দিত। সে একদম গোটা গোটা তাল থেকে এরকম করে আঙুলটা ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম, চামচ ঢুকিয়ে ঢুকিয়ে। আর এখানে যখন বিয়ের প্রথম এসে দেখছি তাল শাঁসেরা কিনে আনছে, দেখে হাসিও পেতো। একটা কুয়াগুলো কিনে কিনে আনতে হবে, তাল শাঁসও আবার কিনে খেতে হয়। হ্যাঁ, আর ওখানে কত তাল আমাদের পড়ে থাকতো সব, অর্ধেক খাওয়াই হতো না। নিজেদের গাছের তাল, 2-3টে তাল গাছের তাল কাঁদি কেটে দিত, যে যটা এমনি পারতো খেত। আর এখানে তো একবার আনতো একদম পাকা পাকা, সেগুলো আমাদের ওখানে সেগুলো খেতো না, ফেলে দিত। আর এখানে সেগুলোই বাবা তালশাঁস করে কি আনন্দ। আমার দেখে হাসিও লাগতো, আর কি করবো, এখানে যখন পাচ্ছে না তখন ওগুলি আমারও ভালো লাগছে। এখন বাপের বাড়িতেও তাল গাছ নেই, সব কেটে দিয়েছে। তবে ওখানে না থাকলে পাড়াতে মামাদের কাকাদের সব আছে, তালশাঁস ওখানে ভালোই কচি খাওয়া যায়। আর এখানে এই পাওয়া গেছে, আর বাজারে প্রতিদিন আসেও না, ওই সময়টাই পাওয়া যায়, ভালো লাগে। ছেলে আবার খেতে চায় না, বলবো ওকে আবার অন্য কিছু বলে খাওয়াই। ওকে বলি ডাবের ওইটা ছাড়িয়ে রেখে দিই, বলি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডাবের জলটা এরকম চাপ হয়ে গেছে, খেয়ে নে, তাহলে খেয়ে নেবে। কত রকম বুদ্ধি খাটাতে হয় মা হতে গেলে। ছেলের জন্য রেখে দিলাম। দেখছো, কালকে নারকেলের শাঁসটা খাবো বলে খাওয়া হয়নি, রাখাই আছে ফ্রিজে। মোট কথা ঢুকে গেলে আর কোনো জিনিস বের করতে মনে থাকে।